আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে মেহেরবানিতে ভালো আছি। অন্যান্য দিনের মতো আজকেও আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি খুবই শক্তিশালী এবং খুবই পাওয়ারফুল চমৎকার একটি পরিসাধনার আমল নিয়ে। তো আমলের দিকে চলে যাওয়ার আগে আপনাদের সবার প্রতি রিকোয়েস্ট, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন। যাদের ভালো লাগে শুধুমাত্র তারা। তো যাই হোক, বেশি কথা বলবো না, আমলের দিকে চলে যাই। আজকের আমলের যে পরিটি, সেই পরিটি জায়েজ এবং নাজায়েজ সব ধরনের কাজ করতে অভ্যস্ত, সব ধরনের কাজকর্ম পারে। কিন্তু সবার প্রতি রিকোয়েস্ট, যে বা যারা এই আমলে সফলতা পাবেন, কখনো কোনো সময় খারাপ ধরনের কোনো কাজ করাবেন না। সব ধরনের ভালো জায়েজ কাজ করানোর চেষ্টা করবেন। কারণ নাজায়েজ কাজ করবেন তো ভবিষ্যতে কোনো না কোনো দিন সেটার এফেক্ট আপনার উপরে পড়বে, অথবা সেটার ফল আপনি পাবেন। এটাই স্বাভাবিক। এই আমলটা 18 বছরের উপর থেকে নারী এবং পুরুষ যে কোনো মাযহাবের লোক করতে পারবেন, যে কোনো ধর্মের লোক করতে পারবেন। আর আমল করার আগে অবশ্যই আমলের অনুমতি নিয়ে তারপর করবেন, যাদের ভালো কোনো গুরু নেই। আর যাদের ভালো কোনো গুরু আছে তারা অবশ্যই তাদের কাছ থেকে আলোচনা করে, পরামর্শ করে, অনুমতি নিয়ে, প্রয়োজনে নিজের ফ্যামিলি মেম্বারদের সবার নিরাপত্তার ব্যবস্থা করে নিয়ে তারপর করবেন। না হলে কোনোভাবেই এই ধরনের অদৃশ্য মাখলুক হাসিল করার যে সমস্ত আমল আছে, কোনো আমলই হাত দিবেন না। এতে হিতে বিপরীত হতে পারে। এই আমলটি আপনারা নতুন চাঁদের জুম্মারাত অথবা যে কোনো জুম্মারাত, আমাবস্যা, পূর্ণিমা, এশার নামাজের পর থেকে শুরু করতে পারবেন। এই আমলের জালালি জামিলি পরহেজ নাই। কিন্তু নেশা জাতীয় দ্রব্য যারা সেবন করেন, বিড়ি, সিগারেট, তামাকজাত দ্রব্য, এগুলো কোনোভাবেই খেতে পারবেন না। সাবধান। আমল করার কমপক্ষে 2 থেকে 3 দিন আগে এগুলো আপনাকে ছাড়তে হবে। তো এই আমলের কিছু জিনিস লাগবে, প্রয়োজনে আপনারা নোট করে রাখেন। প্রথমত লোবান এবং হিং, একটি মাটির বাটি লাগবে, কয়লা লাগবে, ভালো সুগন্ধি আতর, ভালো সুগন্ধি আগরবাতি। নির্জন নিরিবিলি ফাঁকা রুম সংগ্রহ করতে হবে, যে রুমে আপনি আমল করবেন। আশেপাশে কোনো রুম থাকা যাবে না, আর যদি থাকে তাহলে সেগুলা ফাঁকা থাকতে হবে। আর না হলে সবাই ঘুমিয়ে যাওয়ার পর তারপরে করতে হবে। কিন্তু আপনি যে রুমে করবেন সেই রুমে কোনো ধরনের কোনো লোকজন, সারা শব্দ, আওয়াজ যেন না আসে, সেটা খেয়াল রাখতে হবে। প্রয়োজনে সরিষার তেলের সঙ্গে তুলা ভিজিয়ে কানে দিয়ে রাখবেন, যাতে অন্য কোনো আওয়াজ, সারা শব্দ কানে না আসে। তো যখন সব কিছু অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, তখন আপনি প্রথমত তাজা গোসল করার চেষ্টা করবেন। না হলে ভালো করে পাক পবিত্র হয়ে উজু করে নেবেন। নেওয়ার পর পূর্বমুখী হয়ে বসবেন। এই আমলে হিসাব দেওয়ার প্রয়োজন নাই, বন্ধ করার প্রয়োজন নাই। তারপরেও যদি আপনারা নিজের সেফটির প্রয়োজনে নিতে চান, সেই ক্ষেত্রে নিতে পারেন, সমস্যা নাই। এটা করার পর তওবা ইস্তেগফার পড়বেন। দরুদ শরীফ পড়ার প্রয়োজন নাই। লোবান, হিং, কয়লাতে একটু একটু করে জ্বালাবেন। সব একবারে ঢেলে দিবেন না। আপনাকে আমল পড়তে হবে আর এগুলো চালাতে হবে। এটা হচ্ছে প্রত্যেকটা আমলের ক্ষেত্রে নিয়ম। তো একটি এলাচ লাগবে, এইভাবে 7 দিনে 7টা এলাচ লাগবে, সাদা, সুন্দর, নিখুঁত। তো আপনি যখন এলাচটি সামনে নেবেন, নেওয়ার পরে লাল মার্কার পেন অথবা লাল কলমের কালি দিয়ে আল্লাহু আরবি অক্ষরে এই শব্দটা এলাচের উপরে লিখবেন। লেখার পরে এলাচটি আপনি ডান হাতে নেবেন। নেওয়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম 3 বার পড়বেন। পড়ার পর স্ক্রিনে আমি যে দোয়াটা দিয়ে দিয়েছি, 3টা কথা আমি বলে দিই। ইয়া নূর, ইয়া ফাত্তাহ, ইয়া রহমান, এখান থেকে শুরু। শেষ পর্যন্ত 7 বার পড়বেন, হাতের মুঠির ভিতরে নিয়ে, হাতের মুঠোয় বন্ধ করে। যখন আপনি প্রথমত এলাচটি হাতে নেবেন, 3 বার বিসমিল্লাহ পড়বেন, তখন হাতটা খোলা থাকবে। যখনই আপনি ইয়া নূর, ইয়া ফাত্তাহ, ইয়া রহমানু অথবা ইয়া রহমান শুরু করবেন, শুরু করার আগে হাতের মুঠিটি বন্ধ করে নেবেন। তারপর ওইভাবে বন্ধ অবস্থায় থাকবে। থাকার পর আল্লাহর 2টি অশেষ পবিত্র নাম আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, সেই 2টা নাম আপনাকে 2100 বার পড়তে হবে চোখ বন্ধ করে। আর একটু একটু করে তখন লোবানগুলো একেবারে সাইডে ছিটিয়ে দিয়ে রাখবেন। কারণ চোখ বন্ধ অবস্থায় আপনি লোবান তো ভালো করে একটু একটু করে ছিটাতে পারবেন না, এই জন্য ওগুলো দিয়ে রাখবেন। তো প্রথম দিনের আমল 2100 বার যখন পড়া শেষ হবে, আপনার আমল শেষ। এইভাবে আপনি একটানা 7 দিন পর্যন্ত আমল করবেন। 7 দিনের আগে আসলে কোনোভাবেই কথা বলা যাবে না, তার সঙ্গে বন্ধুত্ব করা যাবে না। বিভিন্ন ধরনের ভয়ভীতি অনুভূতি হতে পারে, হালকা বাতাস বয়ে যেতে পারে, আলমারি, শোকেস, খাট, টেবিল, চেয়ার এগুলো ভাঙচুর হতে পারে। আপনারা ভয় পাবেন না, আমল ছেড়ে ওইখানে উঠার চেষ্টা করবেন না, তাহলে সমস্যা আছে। একটানা 7 দিন পর্যন্ত করবেন। শেষের দিন আমল শেষ করে তারপরে ওনার সঙ্গে কথা বলবেন, বন্ধুত্ব করে নেবেন, ডাকার নিয়ম জেনে বিদায় দিয়ে দিবেন। তারপরে ওনার নিয়ম অনুযায়ী ডেকে আপনার যখন কাজ হাতে আসবে তখন কাজ করবেন। আমল এই পর্যন্তই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সবার জন্য দোয়া করি। আর অবশ্যই যাদের উস্তাদ নেই, তারা উস্তাদ ধরবেন, তাদের সঙ্গে পরামর্শ করবেন।
আমলের অনুমতি নিয়ে তারপর করবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।